আজকে ভাইরাল ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ রহমত আমি ভালো আছি। তো আমি ডিম সিদ্ধ করে ছিলে নিছি আর মাঝখান দিয়ে একটু ফেটে নিছি হালকা করে, যেন মশলাগুলা ভালোভাবে ঢুকে। তো আমি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিছি, এদিকে ডেকচি দিয়ে দিলাম, ডেকচিতে তেল দিয়ে দিতেছি। যে এখানে একটু হালকা লবণ দিব আর একটু হালকা হলুদ দিব ডিমগুলো বাটার জন্য। তো হলুদ আর লবণ দিলে ডিমগুলো কালার সুন্দর আসে, ডিমের কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম। তো আমি একে একে ডিমগুলো দিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, যে কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে হলুদ দেওয়াতে। তো আমি এখন ডিমগুলো আস্তে আস্তে নামিয়ে নিব, আমার ভাজা শেষ। তো আমি একই তেলের মধ্যে রান্না শেষ করব। তো আমি ডিম নেওয়ার পরে আমি রান্না শুরু করে দিব। তো এখানে এই বাকি তেলের মধ্যে রান্নাটা শেষ করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিব, তারপরে কয়েকটা কাঁচামরিচের ফালি দিলাম। এখানে আদা চা চামচ হলুদ, আদা চা চামচ ধনিয়া, আর আদা চা চামচ মরিচ গুঁড়া দিলাম, আর একটা মশলা দিলাম। দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিব। তো আমি মশলাটা নেড়ে ছেড়ে ভালোভাবে কষাতে দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার কষানো। তো এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। যে দেখেন খুব সুন্দর হয়েছে আসলে মশলাটা। তো আমি একে একে ডিম দিয়ে দিলাম। তো আপুরা ভাইয়েরা যারা কোনো আমার ভালোবাসা পান নাই, আমার সাপোর্ট পান নাই, অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে আমি ঘুরে আসব। আমি কাজের একটু ব্যস্ততার কারণে যেতে পারতেছি না। তো পাশে থাকবেন সব সময়, পাশে থাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আলু দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে আলু ভেঙে দিছি। আলু দিয়ে ডিম রান্না করব, অনেক মজার একটা রেসিপি, সবাই ট্রাই করে দেখবেন একবার হলেও, অনেক মজাদার। তো এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এখন সিদ্ধের জন্য দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো দেখেন আমার ডিম সিদ্ধ হচ্ছে। এখন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আমি 5 মিনিট মতো সিদ্ধ করব। তো বাইরের ডিমের রেসিপি কে কে এভাবে খাইছেন জানাবেন, আর যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন, অনেক মজাদার একটা রান্না। তো আমার রেসিপি হয়ে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো সবাই পাশে থাকবেন,